আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা সকলেই ভালো আছি। হাজী মুমিনুদ্দিন ঘরামি হাফিজিয়া মাদ্রাসার কর্তৃক আয়োজিত আমরা এই জলসায় আসতে পেরে খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকি তাহলে মহান মনিবের দরবারে প্রাণ খুলে জোরে সোরে সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা সকলেই এক এক জায়গা থেকে এক একজন এই জায়গায় আমরা এসেছি। এক ঘরের সন্তান কেউ নয়, এক এক ঘরের সন্তান এক একজন, সকলে মিলে আমরা মাদ্রাসায় এসেছি শুধু আল্লাহ তাআলার রাজি খুশির জন্য। আল্লাহ তাআলাকে যেন পেতে পারি, এজন্য আমরা এই মজলিসে এসেছি এবং এই প্রতিষ্ঠানে এসেছি। এই প্রতিষ্ঠানে আসছি, আমাদের করণীয় কি? যে কাজটা আমাদের করণীয়, পৃথিবীর অন্য সেক্টর থেকে সম্পূর্ণ আলাদা ব্যতিক্রম একটি প্রতিষ্ঠান হলো কওমি প্রতিষ্ঠান। ব্যতিক্রম ধরনের একটি প্রতিষ্ঠানের নাম হলো কি? কওমি মাদ্রাসা। সেই মাদ্রাসার শিক্ষা আমরা অর্জন করতেছি, কিন্তু আমাদের লেবাস, আমাদের চলাফেরা, পড়াশোনা যদি এই প্রতিষ্ঠানে ন্যায় না হয়, তাহলে আমরা প্রকৃতভাবে কি কওমির প্রতিষ্ঠানের নিয়ম কানুন মানতে পারতেছি? আমাদের পোশাক থাকতে হবে সুন্নতি পোশাক, যেই পোশাকের ভিতরে কোনো জালিয়াতি নয়, যেই পোশাকের ভিতরে কোনো জালিয়াতি থাকবে না, নবীর সুন্নাতের বাইরে কিচ্ছু থাকবে না, এরকম পোশাক আমরা যদি পরিধান করি তাহলে কি পরিপূর্ণ নবীর সুন্নাত হিসাবে আমরা চলতে পারবো? কথা জোরে বলতে হবে, পরিপূর্ণ নবীর সুন্নাত মানতে পারবো? সুন্নাতকে আঁকড়ে ধরতে পারবো? আমি একটা মাদ্রাসার প্রতিষ্ঠানে লেখাপড়া করে যদি আমি নবীর সুন্নাতই না মানতে পারি, তাহলেই অন্য সেক্টর যেগুলো আছে, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, ওই ছাত্ররা, আমরাই যদি না পারি এগুলো, তাহলে ওরা কি করবে? ওরা কি মানবে? কখনো মানা সম্ভব? আমরাই যদি না মানতে পারি, তাহলে ওরা তো জামা কাপড়ই থাকবে না ওদের। আমাদের যদি সুন্নাত না থাকে, ওদের কি থাকবে না? পরনে কোনো জামা কাপড়ই থাকবে না। তাহলে আমরা, আমাদের করণীয় কি? নবীর সুন্নাতকে আঁকড়ে ধরা। আমি নিজে নবীর সুন্নাত পালন করব এবং অপর ভাইকে এই বাণীটা পৌঁছিয়ে দিব যে তুমিও নবীর সুন্নাত ধরো, নবীর সুন্নাতের উপরে চলো। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ। তোমরা শুধু সালাত পড়লেই হবে না, আকিমিস সালাহ, এই সালাতকে তোমাদের বাস্তবায়ন করতে হবে। আকিমুদ্দিন, এই দিনকে এই জমিনের ভিতরে বাস্তবায়ন করতে হবে। যদি এই দিনকে প্রতিষ্ঠিত করতে পারি আমরা, তাহলে আমরা নবীজির উত্তরসূরি হতে পারবো। আর যদি দিন না থাকে,
এই সমাজ নষ্ট হয়ে যাবে, আমরাও নষ্ট হয়ে যাব, কিন্তু দিন কোনোদিনও প্রতিষ্ঠিত হবে না। আর যদি আমরা এই সমাজের ভিতরে যারা সোচ্চার আছি, তারা যদি আমরা এই দিনের জন্য লড়াকু সৈনিক হিসাবে কাজ করতে পারি, তাহলে আজ না হয় কাল এই সমাজের ভিতরে দিনকে প্রতিষ্ঠিত করা সম্ভব, ঠিক কিনা? আমাদের ধারাই এই দিন প্রতিষ্ঠিত হবে, এই সমাজ উন্নতির দিকে যাবে আমাদের কাজের মাধ্যমেই। আমরা আস্তে আস্তে বড় হব। এখন আমাদের শেখার বয়স, এখন আমাদের ঘোরার বয়স নয়। এখন আমরা শিখব, পরবর্তীতে সমাজকে নেতৃত্ব দিব। আর যদি আমি সমাজকে এখনই নেতৃত্ব দিতে যাই, তাহলে আমার শেখাটা হবে না। আর আমি না শিখে যদি আরেকজনকে শিখাইতে যাই, আমার শিক্ষা তারা গ্রহণ করবে? আমার শিক্ষাটা তারা গ্রহণ করবে? তারা কি বলবে? যে একজন মূর্খ আসছে আমাকে জ্ঞান দিতে, তুমি দূরে যাও, তোমার জ্ঞান আমার শোনার প্রয়োজন নাই, কারণ তুমি তো মূর্খ। আর যদি তুমি শিক্ষিত হতে পারো, সমাজ তোমাকে দাম দিবে। জ্ঞানী গুণী ব্যক্তি যারা আছে তারা তোমাকে দাম দিবে। যেই স্থানেই তুমি যাও না কেন, তোমার সম্মান সর্বোচ্চ মর্যাদায় থাকবে। এখন শিক্ষার বয়স, এই বয়সটা শিক্ষা অর্জন করতে হবে, আদব কায়দা ঠিক রাখতে হবে। আমরা যদি এই মাদ্রাসার ভিতরেই আদব কায়দা সুন্দর করতে না পারি, তাহলে বাহিরে আমরা কিভাবে মানুষকে আদব কায়দা শিখাবো? নবীজি তো হাদিসে বলছেন যে আমার একটা বাণী হইল তুমি অন্যকে পৌঁছাইয়া দাও। আপনারা এই হাদিস পড়ছেন না? বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। একটি বাক্য হলেও অন্যের মাধ্যমে অন্যের কাছে তুমি পৌঁছিয়ে দাও। তুমি যেইটা শিখছো ওই বাক্যটা অন্যের কাছে পৌঁছাইয়া দাও। এটাই ছিল নবীজির আদর্শ। আর যদি আমরা নিজেরাই শিখছি এই পর্যন্তই শেষ না, তাহলে কোনোদিনও নবীর সুন্নাতকে আঁকড়ে ধরা হবে না, নবীর সুন্নাত বাস্তবায়ন করা হবে না। যদি আমি সমাজকে উন্নত সমাজ হিসেবে গড়তে চাই, তাহলে আমার সমাজকে ঠিক করার জন্য সর্বপ্রথমে আমার নিজের আদর্শকে ঠিক করতে হবে। যদি নিজের আদর্শ ঠিক না থাকে, তাহলে আমি অন্যকে বলার অধিকার রাখি না। যদি আমি নিজে নামাজ না পড়ি, অন্যকে নামাজের জন্য তাগিদ দেই, সে কি আমার কথা শুনবে? আর যদি নিজে নামাজ পড়ি, আমি মসজিদের সামনে দাঁড়িয়ে বলতে পারবো, এই নামাজ পড়েন নাই কেডা কেডা, তাড়াতাড়ি নামাজে ঢোকেন, এই কথা আমি বলতে পারবো। আর যদি আমি নিজেই না পড়ি, আমি নিজের সুদ খাই, অন্যকে সুদের ব্যাপারে কথা বলি, এরকম বেহায়া যেগুলো আছে, তাদের কথা কি সমাজ মানবে? কখনো মানবে না। অতএব আমার নিজের সোচ্চার হতে হবে, নিজের ঈমানকে পরিশুদ্ধ করতে হবে। যদি নিজের ঈমানকে পরিশুদ্ধ করতে পারি, তাহলে আমি সমাজকেও পরিশুদ্ধ করতে পারবো। আর একটা সময় যাবে যে সমাজকে নেতৃত্ব আমারই দিতে হবে। আমি এখন লেখাপড়া সুন্দরভাবে যত করতে পারবো, আমাকে সমাজ তত মানবে, সমাজের মানুষ আমাকে মানবে। আমি যেখানে যাব সেখানেই আমার সম্মান থাকবে। আর যদি লেখাপড়া না করি, আমার কোনো জায়গায় সম্মান থাকবে না। যেখানেই যাবেন, নেতামি করতে গেলেই জোতার বাড়ি। যেই জায়গায় নেতামি করতে যাইবেন, সেই জায়গায় জোতার বাড়ি। জোতার বাড়ি খাইতে সবাই রাজি আছেন না? লেখাপড়া করতে রাজি আছেন? লেখাপড়া করবেন ঠিকভাবে। লেখাপড়া করতে হবে।
কারণ আমাকে বাবা মা কত কষ্ট করে এই জায়গায় পাঠাইছেন। আমরা তো জানি অনেক বাবা মা আসে কাঁদে, চোখের পানি ফালায় বলে যে হুজুর টাকা দিতে পারি না, অনেক কষ্ট হয়, অনেক কষ্ট হয় টাকা কামাই করতে। এরপরেও নিজে খায়া না খায়া মাথার ঘাম পায়ে ফেলে তারপরে উপার্জন করে এই সন্তানকে চালাই। সেই সন্তান লেখাপড়া করে না, সেই সন্তান মা বাবার কথা মানে না। এরকম সন্তানের পিছনে জীবনটা নষ্ট করে কি লাভ হবে? অনেক মা বাবা এই কথা বলে যে কি আদর্শ শিখলো মাদ্রাসা থেকে, যে বাবা মাকেই মানে না, বাবা মাকেই সম্মান দেয় না। আমাদের বাবা মা যে কষ্ট করে, এই কষ্টের তারা যে ত্যাগ স্বীকার করতেছে, এটার বদৌলতে তারা কিছু পাওনা আছে না? আছে কি না? যদি আপনি এক জায়গায় চাকরিতে যান, আপনি ডিউটি করবেন, কাজ করবেন, ওই কাজের বিনিময়ে যদি মালিকের ব্যবসা না হয়, আপনাকে রাখবে? রাখবে? ওই চাকরিতে রাখবে?